আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমিন দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখব, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। আমরা আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 0235150783 দিয়েছি নাম্বার। আপনার টিভি স্ক্রিনে আমাদের স্টুডিও নাম্বার দেখতে পাবেন। এবং যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান রইচৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানেন আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে। আমাদের মুসলিমদের জন্য, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, নিজেকে মুসলিম হিসেবে মনে করি, ইমান আমাদের জন্য একটা মেইন স্তম্ভ। সো আমাদের যদি ইমানের সম্বন্ধে ধারণা পরিষ্কার থাকে, ইমান জিনিসটাকে আমরা যদি বুঝি, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমাদের জিনিসটা আমাদের ইসলামকে পালন করার জন্য, মুসলিম হিসেবে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য। সেই জন্য আমরা ইমান নিয়ে বিস্তারিত চেষ্টা করছি, এর খুঁটিনাটি বিষয়, এর বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আলোচনা করার জন্য। সো আপনারা এইভাবে প্রশ্ন করবেন, অথবা অন্য কোনো দিন ব্যাপারে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, পাশাপাশি আমরা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে আলোচনা করছি, যাতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে শিক্ষা অর্জন করতে পারি, আমাদের জীবনকে করতে পারি। সো আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমাদের আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। দেখি আমাদের মহতরাম আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছেন আজকে। আসসালামু আলাইকুম মহতরাম, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর মহতরাম, আপনাকে বড়র মতো শুকরিয়া আদায় করছি যে আপনি শত কষ্ট করে, শত ব্যস্ততার মতো আমাদের স্টুডিওতে এসে আমাদের কোরআন হাদিস আলোচনা শোনাচ্ছেন, ইসলাম আসলাম আসা আমাদের শেখাচ্ছেন। পাশাপাশি আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারছি ইসলামের, যেটা আমাদের জানা জরুরি। এবং মুসলিম হিসাবে একজন ইমানদার হলে আমাদের জীবনটা আমরা কীভাবে পরিচালনা করব একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আজকেও আলোচনা করবো এ ব্যাপারে। পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্ন তো আছেই। তো শুরুতে আমি অনুরোধ করবো মহতরাম আপনার নসিহত বক্তব্য দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হক কথা বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা হুজরাতের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। বলুন, তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং বলো আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো, তবে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, মদিনার যে সমস্ত বেদুইন ছিল, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি উত্তরে বললেন, যে রসুল আপনি বলুন তাদেরকে, তারা ঈমান আনয়ন করছে এই দাবি যেন তারা না করে,
তারা বলুক আমরা আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়েছি। তো আসলে প্রশ্ন জাগে, আসলে প্রথমেই তো ইমান আনতে হয়, এরপরে মুসলিম হতে হয়। ওরা তো সত্য কথাই বলল, তাহলে আল্লাহ তাদের কথাকে এই প্রত্যাখ্যান করলেন কেন? তার কারণ হচ্ছে যে ইমান আনয়নের লাগি যে শর্ত, এই শর্তগুলা তাদের মধ্যে পাওয়া যায় নাই। অর্থাৎ কেউ যদি ইমান আনতে হয় তাহলে স্বেচ্ছায়, সজ্ঞানে এবং বুঝে শুনে ইমান আনতে হবে। কোনো ভয়, ভীতি, লোভ, লালসার কারণে যে কেউ ইমান আনয়ন করে, ওই ইমানটি কিন্তু গ্রহণযোগ্য নয়। তো আসল বিষয় হচ্ছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামিক স্টেট কায়েম করেছেন, তখন তারা চিন্তা করেছে যে এখন যদি আমরা এই মদিনা মুনাওয়ারায় থাকতে হয় তাহলে আমাদেরকে ইমান আনতে হবে, আর না হয়তো আমরা যাযাবরের মতো দেশে দেশে ঘুরতে হবে। এর চেয়ে ভালো হবে চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গিয়ে আমরা বলি যে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইমান আনয়ন করেছি। তো ইমান আনয়ন করার যে শর্ত, এটি তাদের মধ্যে পাওয়া যায়নি। এই জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে আপনি বলুন তারা ইমান আনয়ন করেছে, এটা বলুক না, তারা বলুক আমরা ইসলাম গ্রহণ করেছি এবং মুসলিম হয়েছি। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরের অন্তঃস্থলে ইমানের যে গভীরতা, এটা পৌঁছে নাই। কারণ ইমানের স্থান হচ্ছে অন্তরের গভীরে, এবং অন্তরের মধ্যে ইমান বসবাস করে, এবং এই শর্ত পূরণ না করলে ইমান গ্রহণযোগ্য হয় না। তবে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাশ করেন নাই তাদেরকে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, যদি তারা ইমান আনয়ন দাবি করেছে, যদিও ইমানের ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু তারা যদি আল্লাহ রসুলকে অনুকরণ করে এবং তারা যদি আমল করতে থাকে, তাহলে আমি আল্লাহ তাদের আমালকে বৃথা দিব না, আমি তাদের আমালকে সুসজ্জিত করে দিব। কেন? নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমাশীল এবং দয়া পরশ। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যারা সাধারণ আছি, আমরা মনে করি আমি ইমানদার এবং আমি গরু খাই, আমার নাম আব্দুর রহমান আব্দুস সালাম, কিন্তু আমি ইসলামের কোনো বিধিবিধান পালন করি না, নিয়মিত নামাজ আদায় করি না, ইসলামের হালাল হারামকে আমি ভ্রুক্ষেপ করি না, অথবা ইসলামের বিধিবিধানকে আমি নিয়মিত পালন করি না। তাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, যেহেতু আমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমি মুসলমান হিসেবে আছি, তো আমার জন্য উচিত হবে যে আমি পিছনের সমস্ত অন্যায়, অবিচার এবং জুলুমের উপর তওবা করে আমি সঠিকভাবে আল্লাহর ইবাদতে আমি লিপ্ত হব। যেভাবে আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় যে সারা সপ্তাহ নামাজ না পড়লেও শুক্রবার জুমার নামাজে আমরা সমবেত হই, অথবা শবে বরাত, লাইলাতুল কাদর, ঈদের নামাজে আমরা সমবেত হই। তো এই যারা হয়ে গেছেন তাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন যে তুমি যে আসছো, তুমি যদি তোমার ভবিষ্যতের উপর সংকল্প করো এবং পিছনের উপর তওবা করো, তাহলে তোমার আমলকে আমি বৃথা দিব না। যদিও তোমার ইমান আমার কাছে গ্রহণযোগ্য ছিল না, কিন্তু যেহেতু চলে আসছো, সুতরাং তুমি যদি সঠিকভাবে আল্লাহর রসুলকে অনুকরণ করো, তাহলে আমিও আমার রহমত তোমার দিকে আগাইয়ে আসবে। একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং মৃত্যুবরণ করো না মুসলিম না হয়। তো আসলে ঈমানদার হওয়ার পরেই তো মানুষ মুসলিম হয়। আমরা 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত মুসলমান হিসেবে থাকলাম, কিন্তু আল্লাহ বলছেন না, তুমি মৃত্যুবরণ করো না মুসলিম না হয়। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে তুমি এমনভাবে ইমান এবং আমল করো যাতে করে তোমার মৃত্যুটা হয় মুসলমানি হালতে, মুসলিম অবস্থায়, এবং তুমি ইমানদার অবস্থায় যাতে তোমার মৃত্যু হয়, এটি তুমি এই চেষ্টা তুমি করো, আর আল্লাহর কাছে তুমি সাহায্য কামনা করো। তো আল্লাহ সুবহানাহু তাআলার রহমত তোমার জন্য আগাইয়ে আসবে। আর শুধুমাত্র আমি নামে যদি মুসলমান থাকি, অথবা আমি বংশগত মুসলমান থাকি, জেনারেশনের পর জেনারেশন আমি মুসলমান থাকি, আমি গরু খাই এবং আমার নাম আব্দুর রহমান আব্দুস সালাম, এটি করলে মানুষের সমাজে আমি হয়তো মুসলিম হিসাবে পরিচিতি লাভ করব, কিন্তু আল্লাহর খাতায় আমাকে মুসলিম হিসাবে গ্রহণ করা হবে না। এই জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে অনুপ্রবেশ করো পরিপূর্ণরূপে। কারণ আপনার সৃজনানভাবে অথবা আংশিকভাবে অথবা মাঝে মধ্যে আমি
ইসলামের বিধিবিধান মানলাম অথবা আমার সুবিধাগতটা মানলাম, আর যেটা আমার মন চায় না এটাকে মানলাম না, এটাকে পরিপূর্ণ মুমিন বলা হয় না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামের প্রতিটি বিধিবিধানকে যথাসাধ্য আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার সুন্দর এবং বিস্তারিত নসিহত বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যারা এই মুহূর্তে আমাদের টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আপনার সবাইকে স্বাগতম মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা যাব, তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা আপনার প্রশ্ন করতে চান আজকের আমাদের যে বিষয় সেই বিষয় অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করলে দয়াকে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিশিদা নাম্বার। দয়া করে আপনার প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা চেষ্টা করবো আমাদের জীবনধর্মী বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করা, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এবং আমাদের মধ্যে দিন নিয়ে ইসলাম নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অথবা আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে অথবা মিসকনসেপশন রয়েছে, আমরা এটা দূর করে আমরা সঠিকভাবে দিনকে ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব। আমরা গতকালকে আমাদের কিছু প্রশ্ন আমরা সম্পর্ক করতে পারিনি, আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আজকে যে আপনি যে আলোচনা করলেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আসলে কোনটা আমাদের ফার্স্ট, একজন মুসলিম হওয়া ফার্স্ট না ঈমান আনয়ন করা ফার্স্ট? কিন্তু দেখেন, আমরা এর আগে বহুবার আপনি আলোচনা করছেন যে একজন মানুষ যদি ঈমান আনয়ন না করে সে মুসলিম তো হতে পারবে না, কিন্তু আল্লাহ দেখেন আজকে বললেন যে তাদেরকে বলো তারা ঈমান আনয়ন না করতে তারা মুসলিম হতে। একটু মনে হচ্ছে যে একটু কন্ট্রাডিকশন। এবং আসলে তাহলে কোনটা ফার্স্ট, ঈমান আনয়ন করা ফার্স্ট না মুসলিম হওয়া ফার্স্ট? অথবা মুসলিম কখন মানুষ হয়? যদি ঈমান না আনয়ন করে তাকে মুসলিম হতে পারবে, অথবা মুসলিম হলে তার করতে হবে কি? একটু যে আমাদের জানাতে বিস্তারিত। দেখুন, প্রথম বিষয় তো হচ্ছে আপনি তো আগে ঈমান আনয়ন করতে হবে এবং ঈমানের বিষয় আপনাকে ইয়াকিন করতে হবে, মুখ দিয়ে স্বীকার করতে হবে এবং বাস্তবে রূপান্তরিত করতে হবে। মানে তিনটা জিনিস আমাদের করতে হবে ঈমান আনার জন্য। নাম্বার 2 হচ্ছে যে মনে করেন অনেক সময় মানুষ তার ওই স্বেচ্ছায় ঈমান আনয়ন করে না, হয়তো কোনো লোভের কারণে অথবা কোনো স্বার্থের কারণে অথবা বাধ্য ঈমান আনছে। তো এই ঈমানটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়, কারণ ইসলাম এবং ঈমানের মধ্যে আপনি কাউকে জোরপূর্বক অথবা লোভ দেখিয়ে অথবা কোনো জন কি করে থাকে আপনি কি, কিন্তু ইসলামের কথা বলা আছে কাউকে মানে ইসলামের কোনো জবরদস্তি নাই, এটাই দেখেন আপনি কোনোভাবে তাকে আপনি এই প্রেস করে থাকে মুসলিম বাধ্য করে মুসলমান হইতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে যে কেউ যদি লোভের কারণে অথবা লালসার কারণে অথবা তার স্বার্থের কারণে সে ঈমান আনে, তাহলে প্রথমত তার ইবাদত গ্রহণযোগ্য নয়, এটা তো শিরক হয়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে সে তখন করবে কি, ওই ইবাদতকে ইবাদতের মতো করবে না। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে কিন্তু এটা পারতেন যে প্রত্যেকটা মানুষ যদি প্রতি ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে তাকে এই পুরস্কার দেওয়া হবে। এক্সাম্পল হিসেবে আপনি যদি কোনো মসজিদে ঘোষণা করে যে ফজরের নামাজে যদি তুমি জামাতে আসো তে তোমাকে 10 পাউন্ড করে দেওয়া হবে, তখন মুসল্লির কিন্তু জায়গা হবে না। কিন্তু অধিকাংশ মুসল্লি বিনা ওযিতে নামাজ পড়ে, কারণ সে তো আল্লাহর জন্য পড়তেছে, টাকার জন্য পড়তেছে। এই জন্য লোভ লালসা অথবা স্বার্থের কারণে যদি কেউ ঈমান আনয়ন করে তাইলে এই ঈমান গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এখানে একটি সুযোগ দিচ্ছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি মানুষের জন্য জান্নাত বানিয়েছি, তুমি যেহেতু চলে এসেছো যেভাবেই চলে এসো, তুমি ঈমান আনয়নের দাবি করছো, এই দাবি করলেই হবে না, তুমি ঈমানের পিছনে মেহনত করতে হবে। মানে আমি যে ঈমান আনলাম, ঈমানটা আসলে সত্যিকারে আনছি কিনা এটা প্রুভ করতে হবে। এখন তুমি যদি আল্লাহর রসুলের অনুকরণ করতে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমলকে বৃথা দিব না, অর্থাৎ তোমার আগমনকে আমি কিন্তু এই কি নিষ্ফল হতাশ করবো না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু যারা আসছিল ওরা তখনকার সময় কিন্তু ওই পরিবেশের কারণে আসছিল, এরা ঈমানের গুরুত্ব বুঝে, ঈমানের তাৎপর্য বুঝে বা ঈমান বুঝে শুনে আনে নাই, এই জন্য আল্লাহ কথাটা বলছেন। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। তাহলে একটা জিনিস আমাদের মানে কি আমাদের এখানে একটু ক্লিয়ার হলো মোহতারাম, যে আসলে ঈমান এবং মুসলমান হওয়াটা
পৃথক জিনিস না, আলাদা অবশ্যই না, একটা পরিপূরক। আমাকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, মুসলিম নিজেকে মনে করি, দাবি করি, আমাকে অবশ্যই ঈমান আনতে হবে। অবশ্যই। এবং ঈমান আনার কয়েকটা ক্যাটাগরি আছে, যে আমি বললাম আমার ঈমান চলে আসবে না। জি ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। মোহতারাম প্রিয় দর্শক বিন্দু, আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা মতামত দিবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তারাই চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি আমাদের কে আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাদি সাহেব, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করবেন ভালো প্লিজ। আছি। আজকে দিনের যে রিপিট প্রোগ্রাম দেখছিলাম, আমি ওখান থেকে কথা বলতে চাই। জি প্লিজ বলেন। খলিফা, শাসনকর্তা, রুলার, যে নবীজি থাকতে তো নবীজি রুল করছেন, মদিনা হোকা মক্কা হোকা বা ইসলাম হোকা। তো আমার কথা হইলো যে কোরআনও যা কিছু আছে, একটা জবর একটা পেশও আপনি বদলাইতেও পারতা না, বাদ দিতেও পারতা না। মানে ও কোরআন অনুযায়ী ইমাম মেহেদী আইবা খিলা, কোন ইমাম মেহেদীর কথা কোরআন লেখা না মনে হয়। কিন্তু ঈসা নবীর কথা সূরা মরিয়মও লেখা আছে, সূরা আলে ইমরানও আছে। ই কোরআনও যদি ঈসা নবীর একেবারে এক্স্যাক্টলি মিলি যায় আর তানোর উইটনেস থাকে, তে তাইনে ই শাসনবার করবা। আর কিন্তু আরো কত হইলো স্যার, শাসনবার ধরলে অনেক শিয়া আছে, সুন্নি আছে, বা সৌদিতে এক রুল, গ্রেট ব্রিটেন এক রুল। আমি ইটার একটা মীমাংসা ওই ইসানে করবা, এখানে 539 to 40 তাই এক কিং আছিল এই দেশ গ্রেট ব্রিটেনও, এক রুল আছিল। জি হাজি সাহেব, আমি আপনাদের আলোচনা বুঝতে পারছি, আপনার প্রশ্নটা একটু যদি বলতেন প্লিজ। আমার প্রশ্ন হলো যে রুলার নবীজে থাকতে নবীজে রুল করতেন সারা দুনিয়ায়, অনেক যদি ঈসা নবী দুনিয়ায় তাইনও রুল করতে পারবা, এখানে কনস্টিটিউশন। জি বুঝতে পারি আপনার প্রশ্ন, ধন্যবাদ। আমাদের সম্মানিত দর্শক হাজি সাহেব, আপনি রেগুলার দর্শক, আমাদের রেগুলার কলার, আপনি সুন্দর আলোচনা করেন, জাযাকাল্লাহ খাইরান। জি মোহতারাম প্লিজ। জি হাজি সাহেব, আসলে সুন্দর আলোচনা আপনি আনছেন এবং আপনি আমরা রেগুলার কলার এবং আপনি একজন জ্ঞানী মানুষ। আপনার প্রশ্ন থেকে দুইটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে। একটা হইল যে ঈসা আলা নবীন আলাইহিসসালাম আইবা, ঈসা আলাইহিসসালামের কথা কোরআনও আছে। ইমাম মেহেদী আইবা, ইমাম মেহেদীর কথা কোরআনও নাই। আসল বিষয় হচ্ছে কোরআনে কারীম হইছে একটা গাইডলাইন। সুতরাং কোরআনে কারীমও একেবারে খুঁটিনাটি সব জিনিস থাকবো এমন আলোচনা নাই। আর ইমাম মেহেদী যেহেতু নবী নাই, সুতরাং তার আলোচনা কোরআন সরাসরি হওয়ার কথা নাই। তবে কোরআনে কারীমের মধ্যে আলামতে কেয়ামতের নিদর্শন হল আলোচনা করা হয়েছে। আর এই নিদর্শন হলের মাঝে একটা নিদর্শন হইল যে ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদীর আগমন। আর যেটা আপনি কইছেন যে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আওয়ার পরে, এটা স্বাভাবিকই কমপ্লিট দুনিয়াতে রুল করবা এবং কমপ্লিট দুনিয়াত আপনার আর অমুসলিম বা কোনো ধরনের ইমানহীন মানুষ থাকতো নাই এবং সারা দুনিয়াতে 40 বছর খেলাফত প্রতিষ্ঠা করবা। আপনার সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহ। আশা করি আমরা আমাদের সম্মানিত দর্শকের প্রশ্নের জবাব দিতে পারছি। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত হাজি সাহেব, আপনাকে প্রশ্ন করার জন্য মোহতারাম, আমরা যে আলোচনা ছিলাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আসলে ঈমান এবং মুসলিম। সো আমাদের কি দর্শক লাইনে আসছেন সম্ভবত? ইনশাল্লাহ দেখি চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার উমরা সম্বন্ধে কয়েকটা প্রশ্ন আছিল, কি করতে পারবো? প্লিজ বলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার যে আমরা যে পিছে দিয়ে বেল্ট লাগাইল জুতাগুলো আছে, সামনে আবার বন্ধ বা ছোট ছোট ফের, এগুলি কি উমরা অবস্থায়, তোয়াফ অবস্থায় বা সাই অবস্থায় পরা যাবে কিনা? আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যে বিভিন্ন ভিডিওতে দেখি মহিলা বা পুরুষ তোয়াফ অথবা সাইতে তারা জুতা পরে করতেছেন বা মোজা পরে, এটা কতটুকু ঠিক আছে কিনা? এই দুইটা প্রশ্ন যদি বলেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি জি ভাই, আপনার প্রশ্নটাকে তিনটা জিনিস বাইরে হয়েছে। প্রথম কথা হইল যে জুতা ফাওয়াত দিয়া তোয়াফ করা যাইব কিনা, এটা একটা প্রশ্ন। শুধু তোয়াফ যদি কেউ করেন তাইলে অবশ্যই জুতা ফাও দিয়া তোয়াফ করতে পারবা এবং জুতা ফাও দিয়া তোয়াফ করলে তোয়াফের মধ্যে আরাম হয়, কষ্ট কম হয়। কারণ জুতা ফাও দিয়া তোয়াফ করার মধ্যে কোনো অসুবিধা নাই, আপনি করতে পারবা এবং এটার মধ্যে কষ্ট কম হয়। 2 নম্বর বিষয় হয়েছে, আপনি আরেকটা প্রশ্ন করছেন যে সমস্ত স্যান্ডেল আমরা ফাও দেই, অর্থাৎ যেটা করে দিয়ে বেল্ট থাকে, এই ধরনের স্যান্ডেল ফাও দিয়া তোয়াফ করা যাইব কিনা। এখানে দুইটা বিষয়। একটা হলো যদি আপনি এহরামের অবস্থায় থাকেন, তাহলে এহরামের অবস্থায় থাকলে পুরুষ মানুষের লাগি ফাও খোলা থাকতে হইব। তো ফাও খোলা থাকতে গিয়া
এই বিষয় হওয়া হয়েছে যে আমরা ফাওয়ের উপরে যে বুড়ি আঙ্গুল তাকে লইয়া ঘন্টা পর্যন্ত যে উঁচা আড্ডিটা আছে, লম্বা আড্ডি, এই আড্ডির ম্যাক্সিমাম জায়গা খোলা থাকতে হইব, অর্থাৎ 3/2 খোলা থাকতে হইব। তো কিছু স্যান্ডেল পাওয়া যায় যে স্যান্ডেলগুলা সামনে দিয়ে একটু ব্যারিয়ার দেওয়া থাকে, পিছনে বেল্ট থাকে, মাঝখান খোলা থাকে। যদি আপনার মানে এই স্যান্ডেলের উপরি ভাগ অর্থাৎ পায়ের উপরের ভাগ যদি 3/2 খোলা থাকে, তাইলে এই ধরনের স্যান্ডেল দিয়ে আপনি এই এহরামের হালতে তোয়াফ করতে পারবা বা ফাও দিতে পারবা। আর যদি দেখা যায় যে ফাওয়ের ম্যাক্সিমাম ঘুরি যায়, তাইলে এটা পুরুষ মানুষে এহরামরত অবস্থায় আপনি ফাও দিতে পারতেন না। দুইটা বিষয়, একটা এহরামরত অবস্থা মাসআলা, আর একটা হলো এহরাম ছাড়া তোয়াফ করা। 2 নম্বর হইল মা বইনের লাগি সর্ব অবস্থায়, এহরামরত অবস্থায় এবং এহরাম ছাড়াও মা বইনের লাগি জুতা ফাওয়া দেওয়া, সক্স ফাওয়া দেওয়া এগুলা বৈধ। সেখানে মা বইনের এহরাম হইল শুধুমাত্র তার চেহারা, আর বাকি কমপ্লিট তার বডি গড়িয়া রাখা হইব। এই হিসাবে মানে মা বইনের যদি চাইন তারা সাই অথবা তোয়াফ করতে পারবা আপনার সক্স ফাওয়া দিয়া এবং শু ফাওয়া দিয়া। আর পুরুষ হইলে এহরামরত অবস্থায় যে জুতায় ফুড়া ফাও ঘুরি যায়, ফাওয়ের উপরি ভাগ যেটা 3/2 ঘুরি যায়, এই ধরনের জুতা দিয়ে আপনি এহরামরত অবস্থায় ব্যবহার করতে পারতেন না। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আর কনফিউজ থাকে আপনি আবার আইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। সময় দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা যে আলোচনা ছিলাম, প্লিজ আমরা যে আলোচনা যে আসলে আমরা আসলে নিজেকে ইমানদার মনে করি, আসলে আমরা কি ইমানদার কিনা, ইমানদার হওয়ার জন্য যে গুণাবলী, যে ক্রাইটেরিয়া, যে কোয়ালিফিকেশন থাকে, সেটা কি আমাদের আছে কিনা? প্রথম জিনিস হল ইমানদার হওয়ার লাগি জি, আমরা প্রথমে বলছি যে 3টা শর্ত। আচ্ছা আচ্ছা, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। 3টা কোয়ালিটি দরকার আমাদের। আমরা ফিরে আসবো আলোচনায়। আমাদের ইমানদার হওয়ার জন্য আমাদের 3টা কোয়ালিটি অর্জন করতে হবে, 3টে স্তর আমাদের পাস করতে হবে। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, ঠিক আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? যে আমার একটা প্রশ্ন, বলেন। ওই যে তাজুদর নামাজ পড়ার যে উঠোই, ওই সময় তাইয়াতুল ওযুর নামাজ পড়তে পারবা ওখানটা জানতাম। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর প্রশ্ন করছেন। আর কোন সূরা দিয়ে তাইয়াতুল ওযুর নামাজ পড়ই ওখানটা কইবা? আচ্ছা ঠিক আছে, বুঝছই নি আমার? জি বুঝতে পারছি। জি, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। জি, আপনি ধন্যবাদ। আর মুরব্বী মানুষ কষ্ট করে ফোন করছেন, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতরম। অনেক মুরব্বী মানুষ আমাদের কষ্ট করে ফোন করছে যে উনি তাহাজ্জুদ নামাজে ওঠেন, রাত্রে উঠে আমি উদু করে, তখন কি তাহাজ্জুদ উদু পড়া যাবে কিনা, বা পড়লে কোন সূরা দিয়ে পড়তে হবে? যে প্রথম জিনিস হইল যে তাহাজ্জুদের নামাজ আপনি 10 রাকাত, 12 রাকাত, 6 রাকাত, 6 রাকাত আপনার লাগি মানে সম্ভব হইব আপনি পড়বা। কারণ তাহাজ্জুদের নামাজের নফল কিন্তু খুবই ফজিলতের নামাজ। এবং আপনি তাহাজ্জুদের সময় যখন উঠবা, তো উঠার সময় আপনি অজু করার বাদে আপনি অবশ্যই তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ এই সময় দোয়া কবুলের সময় এবং আল্লাহর রহমত থাকে, এই সময় আপনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়লে ফজিলত আর বেশি পড়তে পারবা। এবং আপনি মানে এই সময় তাহিয়াতুল ওযুর নামাজই পড়ুকা বা তাহাজ্জুদের নামাজও পড়ুকা, এটা লাগি ফিক্সড করা কোনো সূরা নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কোনো সূরা থেকে পড়ছেন, এবং আল্লাহ কোরআনে কইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে বড় সহজ লাগে ওখান থেকে পড়িলাও। এরপর দ্বিতীয় নম্বর হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাহাজ্জুদের সময় উঠতা, তো আল্লাহ রসুল সাল্লামে প্রথমে মিসওয়াক করতা। এরপরে আল্লাহ রসুল সাল্লাম সূরা আলে ইমরানের শেষ রুকু, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এই রুকু তিলাওয়াত করতা। এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস। তো এটা যদি মুখস্থ থাকে তাইলে আপনি তিলাওয়াত করলে সওয়াব পাইবা। আর বাকি আপনি তাহাজ্জুদের সময় তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারবা, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবা। আশা করি ক্লিয়ার হইছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জাযাকাল্লাহু মাতরম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে আমাদের সম্মানিত মুরব্বী, যে আসলে তাহিয়াতুল ওযু আমাদের সমাজে আসলে এই জিনিসটা আমরা একটু অবহেলিত। আমরা সময় থাকলে একটু আলোচনা করবো কত গুরুত্বপূর্ণ সুন্নাহ রাসূল আমাদেরকে বলছেন করতে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধান। আমরা আলোচনা করছি আপনাদের প্রশ্ন নিয়ে, পাশাপাশি আমাদের যে আলোচনা বিষয় আছে আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দিন ইনশাআল্লাহ। সশিষ্ট লাইনে 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দ্বীনি সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খাতিব মহতারাম মুফতি হাসান নুরুজ্জয় সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা, খুঁটিনাটি বিষয় নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে আমাদের সমস্যার সম্মুখীন হই, আমাদের ইবাদতের ব্যাপারে, আসলে ধর্মের ব্যাপারে যে প্রশ্নগুলো জাগরিত হয় আমার মনে, আমরা এই ব্যাপারে জানতে চাবো ইনশাল্লাহ। প্রশ্ন করব, আপনাদের দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইসলামে 0235150733 দিচ্ছি তা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান জিমেল অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যার আগে আজকের আলোচনার শুরুতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনি আমাদের সূচনা করছেন, সেটা হলো যে ইমান এবং মুসলিম। সো আমরা একটা জিনিস তো আপনি ক্লিয়ার আমাদের বললেন যে আসলে একজন ইমানদার তখনই ইমানদার হবে, পরিপূর্ণ ইমানদার হবে, যখন তিনটা জিনিস আমরা পরিপূর্ণভাবে পালন করব। আমরা একটু যদি এখানে একটু গুরুত্ব দিই মহতারাম, আসলে আমরা যারা নিজেদেরকে ইমানদার মনে করি বা মুসলিম মনে করি, মুসলিমের পরিচয় দিই, আসলে এই তিনটা জিনিসকে আমরা কি আমাদের মধ্যে সেই কোয়ালিটিটা আছে কিনা, বা আমরা জানি কিনা আদৌ যে আমাদের ইমানদার হওয়ার জন্য একদম মানে ইমানদার হলে তারপরে না মুসলিমই আসবে। আপনি যেটা বলছেন, প্রথমে দিয়ে ইমান অর্জন করতে হবে, ইমানটাকে গ্রহণ করতে হবে, তারপরে না মুসলিমের পরিচয়। কিন্তু আমরা তো আমাদের প্রচলিত বহুত কথা আছে যে সালা না পড়লে কী হবে, ইমান শক্ত আছে, ভেরি গুড, কিন্তু আমরা তো নিজেই মুসলিম পরিচয় দিচ্ছি বা সালাদা করলাম না, অথবা আমাদের যে ইবাদতগুলো আছে সেগুলো পরিপূর্ণ করলাম না। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন, আল্লাহ বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, এই যে কথাগুলো আল্লাহ বলছেন আমরা তো জানি না, এক নাম্বার। এই জন্য আপনি বারবার বলেন যে আমাদের মুসলিম হিসাবে যারা নিজেকে দাবি করি, ইমানদার হিসেবে আমাদের পড়াশোনা করতে হবে। আমাদের বেসিক যে নলেজটা একজন ইমানদার হওয়ার জন্য বা মুসলিম হওয়ার জন্য পড়াশোনা করা দরকার, কোন হাদিস আমরা জানতে হবে। কিন্তু আমাদের এই ব্যাপারে খুবই দুর্বলতা, এবং এই জন্যই তো আমরা পথভ্রষ্ট হয়ে যাই, এই জন্য আমরা অনেক ভুল করি, এবং যারা ইসলাম বিরোধী তারা আমাদেরকে খুব সহজেই পরিচিত করতে পারে বা মিসগাইড করতে পারে। এ ব্যাপারে আপনার পরামর্শ কী, মহতারাম, আমাদের কী করা উচিত? দেখেন, প্রথম বিষয় হচ্ছে একজন ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইকরার বিল লিসান। আপনি মুখ দিয়ে স্বীকার করতে হবে ইমানের বিষয়গুলো। এখন প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ যদি বোবা হয় সে কী করবে? এই ব্যাপারে হাদিসে আসছে যে একজন দাসীরে তার মালিক অত্যাচার করেছিল, থাপ্পড় মেরেছিল। তো মারার পরে ওনার ভিতরে ভয় ঢুকছে যে এই দাসীকে আমি যে থাপ্পড় মারলাম আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, যেহেতু সাহাবী। তখন তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে আমার দাসীকে থাপ্পড় মেরেছি, এটার কাফফারা কী হবে? আল্লাহ রসুল বলেছেন দাসীকে ডেকে আনো। তো দাসীকে ডেকে আনার পর আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন যে আল্লাহ কোথায় থাকেন? তো সে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে উপর দিক দিয়া। এরপরে দাসীকে তিনি জিজ্ঞেস করছেন আমি কে? তো ওই দাসী বলছে, ইশারা দিয়ে বোঝাচ্ছে আপনি আল্লাহর প্রেরিত রসুল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই দাসী মুমিনা, সুতরাং তুমি তাকে আজাদ করে দাও, ফ্রি করে দাও, এটি তোমার কাফারা। তাহলে বোঝা গেল কেউ যদি মুখে কথা বলতে না পারে সে মাযুর অক্ষম, সুতরাং সে ইশারা ইঙ্গিতে বোঝাবে, তা প্রকাশ করলেই হবে। দুই নম্বর হচ্ছে তাসদিক বিল লিসান, ইকরার বিল লিসান প্রথম, এরপরে হচ্ছে আপনার এই তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে মানতে হবে যেগুলো মুখ দিয়ে বলছে। মুখ দিয়ে বললো আমি ইমানদার, কিন্তু তার অন্তরে এটা নাই, বিশ্বাস করে না, তার সন্দেহ আছে। যে আমাদের সমাজে বলে যে আমরা সংশয়বাদী, আমাদের মানে আবার পুনর্জীবন আছে কিনা, হাসর নসর আছে কিনা আমাদের মানে কনফার্ম না, নিঃসন্দেহ। হ্যাঁ, তাইলে সে হচ্ছে মুনাফিক। হয়তো মুসলিম সমাজে সে মুসলমান হিসেবে থাকবে, কিন্তু আল্লাহর লিস্টে নাই। 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান, ইসলামের বিষয়গুলোকে সে প্র্যাকটিস করতে হবে। ওইটা কিন্তু সমাজের দেখানোর জন্য নাই, সে যে মুসলমান এটা প্রুফ করার জন্য। এখন আপনি যেটা বলছেন, সে বললো আমি তো গরু খাই, আমি তো নামাজ না পড়লে কি ইমান শক্ত আছে? খুবই আমাদের সমাজে খুবই বহুত প্রচলিত একটা জিনিস যে নামাজ না পড়লে কি হবে, আমরা ইমান শক্ত আছে। আমরা আলোচনা ফিরে আসবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিবেন, প্রশ্ন করেন ইনশাল্লাহ। তা আমরা আপনাদের চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ। তার আগে চলেছে আমাদের সময় দর্শক আছে, আমাদের সময় লাইনে আছেন দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আপনি মনে হয় আপনার টিভিতে আমার অনুষ্ঠান দেখছেন, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন, আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনি টিভি দেখবেন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি আমি হুজুরের লগে একটা বার্তা দেবা জি বলেন, হুজুর শুনছে, বলেন। হুজুরে কইলাম আজ যদি সত্যি যদি দেবা আমি দাদুনাথ করিয়া মাথায় একটা সিরিয়া নেই গিয়ে মাথা লইয়া দানের উপরে দিয়েছি সে নামাজ পড়িছেন অনেকবারে বিয়া করলে মগজ করতে যায় অনেক কিলাস যায় কিলায় নামাজ পড়তাম কিতা টসি পড়তাম মানি না মগজ সিরিয়া নেই। জি মহতরম, জি 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 আসলে মানে আমার লাগে দিলে আমি দোয়া করে দেবো কোনটা ভারতে দেওয়া অবশ্যই অবশ্যই জি আল্লাহ মাফ করে আপনার সুস্থ দান করো প্লিজ, আমিন। যে আমরা দোয়া করি আল্লাহ আপনারে সুস্থতা দান করুক এবং আমরা দোয়া করবো। এবং আপনি যেটা কইছেন যে নামাজ পড়তে খুব কষ্ট হয়, আপনি সজদা দিলে মানে বোঝা যায় মগজগো সিরিয়াস আর কি। আপনি যদি সজদা একেবারে দিতা না পারেন কপাল মাটিত লাগাইয়া আপনার বেশি কষ্ট হয়, তাইলে আপনি ইশারায় সজদা দিবা, যেটা কোয়া হয়েছে মাজুরের লাগি। আপনি ইশারা সজদা দিবা যতক্ষণ আপনি উন্দা হইতে পারেন যাতে আপনার মানে কষ্ট না হয়, আল্লাহ কবুল করবা। আর আপনি যেভাবে নামাজ পড়বা ইনশাআল্লাহ কবুল হইব। আর আপনি নিজেও দোয়া করুক, আমরাও দোয়া করবো, আর ডাক্তারও দৌকা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সাহায্য করবো। কারণ মানুষ আমরা সহজে একটা কথা হয় যে মাথা থাকলে ব্যথা হইব, তো যেহেতু আমরা মানুষ, আমরা শারীরিক দুর্বলতা থাকবো, বয়স হইলে বিভিন্ন ধরনের রোগ থাকে, তো এটার উপরে ধৈর্য ধরলে অনেক বেশি সব পাইবা। তো আমরাও দোয়া করবো আর আপনিও দোয়া করুকা। আর ওই যে আপনার সূরা ইয়াসিনের আয়াতে লা ইসাদদাউন আনহা ওয়া লা ইউনজিফুন, ও আয়াতের তিলাওয়াত করবা, অথবা ওবিল হাক্কি আনজালনাহু বিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা বাশীরান ওয়া নাযীর আয়াত করবা। এগুলা যে না পারেন তাইলে আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়িয়া আপনার কপালের মাঝে দরিয়া আপনি সূরা ফাতিহা ইখলাস পড়ুকা, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা। আমি জাযাকাল্লাহ খাইরান। অনেক কষ্ট করে ফোন করছেন মুরব্বী মানুষ, আল্লাহ আপনাকে শিফা দান করুন। জাযাকাল্লাহ খাইরান আপনার প্রশ্ন করার জন্য। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কি প্রশ্ন বলেন প্লিজ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই বলেন। যে আমার প্রশ্ন হলো জানা নামাজের ব্যাপারে, জামাতের সাথে যখন পড়ি, যেমন ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা হইন, আমরাও কি বলতে হইব না ইমাম সাহেবের পড়ে? আচ্ছা, এটা জানতে চাই আর কি। ওকে, এনিথিং এলস? আর কোনো প্রশ্ন আছে? না, আজকে এটি পরে দেখুন। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মহতরম। খুবই জিনিস যে আমরা জামাতে আদায় করলে ইমাম সাহেবকে যে কথাগুলো বলেন, ইমাম সাহেব যখন সিজদা দেন আল্লাহু আকবার বলে, অথবা তো রুকুতে দেন আল্লাহ, আমরা কি বলতে হবে কিনা, বা সামি আল্লাহ বলে আমাদের কি বলতে হবে? যে প্লিজ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। রুকু সাজদাত যাওয়ার সময় তো অবশ্যই তাকবীর দেওয়া লাগবে প্রত্যেকের। আর ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ায়, ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা, তো এই সেন্টেন্স বা এই বাক্যটা অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদির হওয়া লাগবো কি না, আপনি চাইলে হইতেও পারবা, কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে সামি আল্লাহু লিমান হামিদা যদি সময় মিলে সামি আল্লাহু লিমান হামিদা হইলে এবার রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। তো রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ এটা প্রত্যেকের হওয়ার দরকার। আর সামি আল্লাহু লিমান হামিদা এটা হইলে সব আছে, না হইলে কোনো অসুবিধা নাই, আপনি ইচ্ছা হলে হইতে পারবা, আর না হইলে অসুবিধা নাই। তবে তাহমিদ যেটা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ এটা হওয়া উচিত এবং এটার ফজিলত অনেক বেশি। আশা করি ক্লিয়ার আছে। মহতরম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সম্মানিত দর্শক করছেন। আসলে আমাদের সালার ব্যাপারে প্রশ্ন বেশি আসে, এবং আমাদের সালার ব্যাপারে আসলে আমাদের জানা যে আরও দরকার, তার প্রমাণটা আমরা বারবারই পাই। এই যে সালার আসলে প্রতিটা মানে জিনিসই তো একটা ইবাদত। সালার যে তসবিহ ওঠানামা, আপনি এভাবে বলছেন যে পরিপূর্ণভাবে সালাদ আমরা করতে পারি না, সঠিকভাবে সালা আদায় করতে পারি না বলেই যে সালাতের যে মজাটা আমরা পাই না। তো মহতরম, একটা জিনিস যে প্রতিটা সালাতের যে মুভমেন্টের সাথে ইমাম একটা তসবিহ বলেন, তো আমাদের মুক্তাদি হিসেবে কি সেই তসবিহগুলি পড়তে হবে? অবশ্যই। এবং শুধুমাত্র একটা বললেন সামি আল্লাহ বললে আমরা রাব্বানা লাকাল হামদ বলবো, অন্যান্য যে তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলো কি ইমামের সাথে আমাদের রিপিট করতে সবাই পড়তে হবে। জাযাকাল্লাহ খাইরান। খুবই জিনিসটা ঠিক ক্লিয়ার হয়ে গেল। সময় দর্শক আবার ধন্যবাদ আপনাকে জানাচ্ছি সুন্দর প্রশ্নের জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্নটা হইল কি, আমরা যখন জামাতের সহিত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে জোহর আর মাগরিব আর এশা, এই সময় আমরা মসনুন দোয়াগুলা পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার কুল ফালাক নাস, এগুলা তো দলে মানুষের দোয়া করে তো উঠি মানে সুন্নাত নামাজ পড়া উঠি জানি, এগুলা কোনো রিয়াত পড়বো নেই ইয়া।
ওটা আমার প্রশ্ন। আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারেন ভাই, প্লিজ একটু রিপিট করবেন। মনে হলে আমরা ফজর আর আসর রক্ত তো আমরা মসনদা বইয়া পড়ি, সব ইমাম সাহেবের পরে আমরা পড়ি। জি জি। জোহর আর মাগরিব আর এশা এই সময় তো ইমাম সাহেব ফাল পারে উঠে যান গেল। আচ্ছা, এবার বুঝতে পারছি। ওই সময় আমরা মসনদা পড়ি তো কুল ফালাক নাস এগুলা যে পড়ি, আয়াতুল কুরসি পড়ি 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা যে পড়ি, এর তো সময় যায়। মুসল্লি হলে মানে ফিরে এবারে সাইন মানে বইতে হলে মানে এগুলা ডিয়ার মধ্যে পড়বনি, এগুলো আমি পরিষ্কারভাবে জানতাম না। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। খুবই সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান ভাই আপনার প্রশ্নের জন্য। জি মহতারাম প্লিজ। যে আপনার প্রশ্ন থেকে আমি যতটুকু বুঝছি, যত নমাজের মাঝে ফরজের পরে সুন্নত আছে, তো এই জায়গার মাঝে অনেক সময় আমরার কমিউনিটি সালাম পিরানের বাদে ইমাম সাহেবে আত্মুলা দিয়ে দোয়া করেন, আর এরপরে মুসল্লি হল সুন্নত দাঁড়াই যায়, যার কারণে ফরজের পরে যে মাসনুন দোয়া আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকির আজকার, এগুলা অনেকে করেন না, এটা দিয়ে আমরা বঞ্চিত হই, এটা সঠিক নাই। নাম্বার 2 হইছে যে ফরজ ফড়িয়েই সাথে সাথেই সুন্নত দাঁড়াই যাওয়া, এটাও সুন্নাহ পরিপন্থী। কারণ হইল আপনি ফরজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে এগুলা পড়া হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত। যেমন 3 বার ইস্তেগফার, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপরে আয়াতুল কুরসি পড়া, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম সহ আরও কিছু দোয়া দুরূদ আছে এগুলো পড়া, এরপরে আপনার সূরা ইখলাস, ফালাক, নাস পড়া, এরপরে সুন্নত দাঁড়ানো, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। এখন আপনার প্রশ্ন হইল যে আপনি যখন ফরজের বাদে বইয়া এইগুলো পড়ার কারণে এটা রিয়া হইব কিনা, কারণ অনেকে দেখা যায় চাইতা হন, এটা তো অবশ্যই রিয়া হওয়ার প্রশ্ন হয় না। কারণ হইল আপনি জমাতে নামাজ পড়লে তো আরো জনে দেখবো, এটা রিয়া নেই। কারণ ইসলামে আমরা যারা শিখাইছে এবং রসুল সাল্লাল্লাহু সুন্নাহ যেটা, এটা আমার আমল করতে হইব, এবং আপনি ও নিয়তে বইবা যে এটা রসুলের সুন্নাহ আমি পালন করলাম, আমার বাড়ি যারা সায়রা বা দেখরা এরা এটা দেখকে তারাও সুন্নাহর উপরে আমল করুক, তাইলে আপনি ডবল সব পাইবা। আর কেউ যদি জিজ্ঞাসা আপনি কইবা বা এটাই সুন্নত যে ফরজের বাদে ইস্তেগফার পড়া, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তসবিহগুলো পড়া, আয়াতুল কুরসি পড়া, ইখলাস, ফালাক, নাস পড়া, মাঝখানো গ্যাপ দেওয়া, এরপরে সুন্নত দাঁড়ানো। আপনার এই সুন্দর মানে প্রশ্ন এবং আমলের লাগি ধন্যবাদ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জাযাকাল্লাহ মাতারাম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল আসলে, যে আমরা আসলে এটাকে আমরা একটা কথা বলছেন যে আমাদের সমাজে আমরা অনেকই করি আসলে লোক দেখানো, যেটা অনেক সময় বলছেন যে আসলে এটা অনেকটা আমরা গুনাহ করি। আসলে আমরা ইবাদত করতেছি কিন্তু আসলে এবারটা আল্লাহর জন্য না, মানুষ দেখার জন্য বা মানুষের কাছে ভালো হওয়ার জন্য, নিজের নামটা বড় করার জন্য। আসলে যে আমরা আলোচনা শুরুতে মহতরম বলছেন যে ইমানটা আমাদের কেমন, আমরা এর আগে আলোচনা বলছেন যে ইমানের যে উত্থান পতন আছে, উঠানামা আছে, এটা কম বেশি হয়, ইমান ভেঙে যায়, চলে যায়, এটাও অনেকে আমাদের ক্লিয়ার না। আমাদের সমাজে মানে একবার বাপদাতার ঘরে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি, আমাদের পূর্বপুরুষরা মুসলিম, আমার নাম মুসলিম নেম, বা আমি গরুর গোস্ত খাই, এই আমাদের ট্রেডিশনটা এরকম যে আমি এটা হলেই বোধহয় আমি মুসলিম হয়ে গেলাম। আমরা এই আলোচনায় ছিলাম মহতরম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আসলে আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করলে কি মুসলিম হয়ে যাব আমরা, অথবা আমি নিজেকে ইমানদার মনে করলে কি ইমানদার হয়ে গেলাম কিনা, এটা আমাদের একটু জানা দরকার। আমরা আলোচনা করবো মহতরম প্রিয় দর্শক, কিন্তু আপনার অংশ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। তার আগে চলেছে আমাদের সময় দর্শক আছে, দেখি কেসার লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন মুফতি সাহেবের কাছে, যে মনে করেন স্বামী স্ত্রী কিয়ামতের যে বিচারের সময় আল্লাহ তো বেহেশত, আমরা তো আশা করাম বেহেশত যাইতাম, বাকি তো আল্লাহ মাহমুদে জানরা। তো অনেক মনে করো আমরাও মনে করো আমিও বলা আমরা স্বামী স্ত্রী দুজন, আমরা কত টান আমার স্ত্রীর কিবা টান বেশি নাকি কারণে তাই কিবা উচ্চমানের বেহেশত লাগি আল্লাহ জানে দান করলাম, আমার কিবা অত নাকি না, আমার কিবা আল্লাহ নিম্নমানের বেহেশত দিলা, আশা করলাম কিবা তো আল্লাহ জানরা গুণানো দিবা। আমরা সবসময় তো দোয়া করি জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিতাম পারে। তখন এরকম যদি একটা তফাৎ থাকে স্বামী স্ত্রী দুজনের মাঝে, তখন এই তফাৎটা ভাঙিয়ে আমরা একসাথে এক পেস্ট কিলা দেওয়া হইব, ওটা আমি জানতাম। জি, আপনার প্রশ্ন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি শুধু এই যুগে একসাথে থাকতেছেন না, পরকালে ইনশাআল্লাহ জান্নাতে একসাথে থাকতেছেন, আমাদের সবাই ইচ্ছা ইনশাআল্লাহ। এবং একটা জিনিস মোহতরম, আমি একটা আশা যে আমাদের এই হোপটা থাকতে হবে, এটা আশা নিয়ে থাকতে হবে, এবং আল্লাহর কাছে এটাই যে আমাদের চাইতে হবে যে আলটিমেটলি গোলটা কি, আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করবে এবং আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবে। মোহতরম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে উনি ওনার ওয়াইফকে
একা রাখতে চান না, উনি সাথে নিয়ে যে একসাথে থাকতে চান। কিন্তু কথা হলো যে যদি আমলের কম বেশির জন্য আমলের মানে গুরুত্বের সাথে তো আল্লাহ স্তর দিবেন বিভিন্ন জান্নাতে। তো এখন কারো যদি আমল একটু বেশি হয়, ওয়াইফের আমল যদি কম, ওয়াইফের আমল বেশি, স্বামীর আমল যদি কম হয়, তাহলে কি তারা দুইটা জান্নাতে দুইভাবে থাকবেন না একসাথে থাকবেন? খুব ধন্যবাদ ভাই আপনাকে। আপনার আসলে আপনার প্রশ্ন থেকে আমরা যেটা বুঝছি যে আপনার ওয়াইফ ভদ্র মহিলা আসলেই খুবই একজন নেককার এবং খুবই দিনদার, এবং আপনি মনে করেন এই কথা যে জান্নাতও গেলে আপনার ওয়াইফ আপনার থেকে আপার লেভেলে যাইবা কি। তো আমরা আশা করব যে আল্লাহ উভয়ের আপার লেভেলে দিতা। আমিন আমিন। আর দ্বিতীয় জিনিস হইল যে শর্ত হইল আমরা যেটা আলোচনা করছি, ইমান থাকতে হইব এবং শিরিক মুক্ত ইমান থাকতে হইব। যদি ইমান থাকে তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা যেটা অনেক গুনারে আল্লাহ মাফ করে দিলেই বা আরও জান্নাতের সুপারিশের কারণে যেটা আপনি কইছেন, যদি সত্যই আপনার ওয়াইফ জান্নাতি হইন এবং আপনার থেকে আপার লেভেলের জান্নাতি হইন, তাইলে কোরআনে কয় রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জান্নাতীর যখন ঘোষণা করো হইব যে তুমি জান্নাতে যাও, তখন জান্নাতি কইবই কথা যে আল্লাহ আমার সন্তান সন্ততি, আমার হাজব্যান্ড, আমার আত্মীয় স্বজন যারা আছে এরারে রাখিয়া যদি আমি একা জান্নাতে যাই তাইলে তো আমি পরিপূর্ণ তৃপ্তি পাইতাম নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জান্নাতির কারণে বাকি এরার যদি আপনার ইমান থাকে তাইলে আল্লাহ জান্নাতির কারণে তান্ডে জান্নাত দিলেইবা। এবার আপনার প্রশ্ন যেটা যে যদি দুইজন দুই জান্নাত যাইন কি, তাইলে মানে কি আসল বিষয় হলো আল্লাহ খুঁজছেন আমি কারোর প্রতি জুলুম করতাম নাই। এই হিসাবে যদি আপনার মানে ওয়াইফ যদি আপনার থেকে আপার লেভেলে জান্নাতি থাকেন আর আপনি লয়ার থাকেন, তাইলে আল্লাহ আপারটা দিবা। এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ যেখান বড়, আল্লাহর সিদ্ধান্তটাও বড়। আর আমরা আশা করবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনারা উভয় সহ আমরা আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুকা এবং আপনার এই সুন্দর থিঙ্কিং আল্লাহ কবুল করুকা। আর প্রত্যেক মুমিন মুমিনা যারা আছেন আমরা আশা করব প্রত্যেক হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে এইভাবে ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনার রেসপেক্ট, আন্তরিকতা থাকা দরকার। কারণ কোরআনে কারিমে কইছে এই কথা যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একজন আরেকজনের পোশাক স্বরূপ। এর লাগে আমরা কোরআনে শিখাইছে যে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফে যেন দোয়া করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আমার রব, হে আল্লাহ, আমার ওয়াইফ, আমার স্বামী, আমার সন্তান সন্ততি এরারে আমার চৌকের শীতলতা বানাও এবং আমারে মুত্তাকিন হলের ইমাম বানাও। আপনার এই সুন্দর ধ্যান ধারণা আল্লাহ কবুল করুক আর ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবা। আল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমরা বিস্তারিত আলোচনা করলাম। ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আবারও। মোহতারাম একটু আমাদের অনলাইনে এক ভাইয়ের প্রশ্ন, আমাদের ভাই আব্দুল ইনি এর আগে প্রশ্ন করছেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনধর্মী প্রশ্ন নিয়ে আমরা বেশি আলোচনা করতে আমরা চেষ্টা করি এবং এই অনুষ্ঠানের আমরা চেষ্টা করি ফোকাস করার জন্য যাতে আমাদের জীবনটাকে আমরা কীভাবে সুন্দর করতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং আলটিমেটলি গোড়া আমাদের পূর্ববর্তী দর্শক যেটা বললেন যে জান্নাতে যাওয়া। আমরা এটা সুন্দর ভাই আমাদের সুন্দর প্রশ্ন করছি এবং আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছি যে আমাদের আল্লাহ পরীক্ষা করেন বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে, অনেক সমস্যা দিয়ে, এবং কোনো কথা আছে যে আমাদের সন্তান সন্ততিটা আমাদের একটা আল্লাহর পরীক্ষা। এবং আবার অন্য জায়গায় বলছেন যে সন্তান সন্ততি একটা তোমাদের ফিতনা। সো ভাই আমাদের যে প্রশ্নটা করছেন যে আমাদের লাইফে যদি কোনো কিছু আমি সফল কাম না সাকসেসফুল না হই, আমার জব বলেন, আমার এডুকেশন বলেন, আমার মেরিট বলেন, ম্যারেজ বলেন, অথবা আমার স্বাস্থ্য, সব কিছুতে আমি যদি আমার সমস্যা হয়ে যায় এবং পুরো লাইফটাই যেন বার্ডেন হয়ে যায়, তাহলে আমার আমি এই লাইফটা আমার এত খারাপ কেন হলো? মানে আমার বিপদের পরে বিপদ, বালা মুসিবত, সব কিছু কোনো কিছু ওয়ার্কআউট করলো না, সব কিছু ব্যর্থ হয়ে গেলাম, একটা হতাশা, একটা মানে ডিসঅ্যাপয়েন্টেড জিনিস লাইফ চলে আসলো। মানে অনেক বললি না লাইফটাই কেন হয়ে গেল, এই বস্তুতে হয়। তাহলে কেন হলো আমার? এই খুব সুন্দর প্রশ্ন করছে, আমরা জানতে চাচ্ছি যে আমার লাইফটা এরকম কেন হচ্ছে। দেখেন ভাই, আসল বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত বা ফয়সালা, এটা আমরা তো অতটুক বুঝি না, আল্লাহ সুবহানাহু তাআলা যতটুক জানেন। যদি এইভাবে ওইয়া থাকে যেটা আপনি কইছেন যে একজন মানুষের লাইফে কোনো সময় সুখ শান্তি পাইছেন না, সর্বাবস্থায় কষ্ট অথবা ক্লেশ অথবা বিভিন্ন ধরনের ব্যর্থতা, কোনো অবস্থায় আমি কোনো সময় সফলতা দেখি না,
এটার কারণ কী হইতে পারে? প্রথম হইল যে আমি বুঝতে হইব এই জিনিসটা আমার গুনার কারণ হয়েছে। 2 নম্বর বিষয় হইল এই একদিন আর বিশ্বাস রাখতে হইব যে হয়তো এই অবস্থায় থাকাটাই আল্লাহ সুবহানাহু তাআলার ইলম আমার লাগি সুন্দর, কারণ এর ব্যতিক্রম হইলে হয়তো আমি এই অবস্থায় থাকতাম নাই। যেটারে হয় রেজাফিল কাদা, আল্লাহর সৃষ্টির উপরে, আল্লাহর ইচ্ছার উপরে, তাকদীরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। তো এইটা কিন্তু আসলে অনেক মানুষ এইভাবে জীবনযাপন করেন। আমরা দেশ বা দুনিয়া তৈলে হাজার হাজার মানুষ আছে যারা 70-80 বছর বাচ্চে, এরা আপনার এই উন্নত জীবনযাপন তো দূরের কথা, এরা বাদ পানিও হয়েছে না, স্বাভাবিক জীবনও না, এলা অনেক মানুষ আছে। তো এই যে মানুষগুলো থাকে তারাও তো বসবাস করে। তো আমি আল্লাহর ইচ্ছার উপরে রাজি থাকা, সন্তুষ্ট থাকা। আর এখন কত হইল তাইলে এটা থাকি আমার উত্তরণের পথ কোনটা? উত্তরণের পথ হইল যে প্রথমত আমি আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি পালন করব, আর বেশি বেশি ইস্তেগফার করতে থাকবো। আর সূরা নূহের মধ্যে কোয়া হইছে যে ইস্তেগফার হইল সব সমস্যা, সব রোগের মেডিসিন, এবং বেশি বেশি ইস্তেগফার যদি করি তাইলে অবশ্যই আল্লাহ এটা থেকে আমারে উদ্ধার করবা। কিন্তু আমি আজকে ইস্তেগফার করমু কালকেই সমাধান হয়ে যাব, এই ধারণা ভুল। কারণ সিদ্ধান্তর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। এবং আমরা জানি ইয়াকুব আলাইহিস সালামের দোয়ারে আল্লাহ 40 বছর বাদে কবুল করছিল। একজন নবীর দোয়া যদি 40 বছর বাদে কবুল হয়, তা স্বভাবত তো আমরা দোয়া আরও বেশি সময় লাগে দোয়া। এই হিসাবে আমরা ইস্তেগফার করতে থাকবো, আর আল্লাহর হুকুম রাসূলের তরিকা পালন করতে থাকবো। আর যে অবস্থায় আল্লাহ আমরা রাখছেন, এই অবস্থার মাঝেও আমি সন্তুষ্ট থাকবো। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবচেয়ে উত্তম ইমানদার ও মানুষ যে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। তো আল্লাহ আমি ধারণা করবো এটা যে আমার গুনার কারণে এগুলো ওর। তো আমরা অনেকে কই যে গুনাও তো তুকে পাই না, এটা হইলে আমরা একটা ভুল। কারণ অনেক সময় যে আমরা এর আগের যে একজন ভাই কল দিছেন তার ওয়াইফের ব্যাপারে, যে তাই ধারণা করলো তার ওয়াইফ তান থেকে উত্তম জান্নাত থাকবা। তো আমরা তো ইলাখান উইয়া থাকে, হয়তো আমি একজন নিয়মিত নামাজি কিন্তু আমার ওয়াইফ নিয়মিত নামাজি নাই, অথবা আমিও নামাজি, ওয়াইফও নামাজি, কিন্তু বাচ্চা কাচ্চা ইসলাম বিধান মানেন না। আমরা তারে হয়তো শাসন করলাম না, আমরা কন্ট্রোল করতাম পারলাম না। তো আমরা তো খালি আমরা দেখি, কিন্তু আমার ফ্যামিলির যে আরও যে এইগুলো এগুলা কিন্তু আমি দায়ী। আর আরও কিছু জিনিস আছে খুব ছোটোখাটো আমরা গেছে, আমরা এটা বড় মনে করি না, কিন্তু এগুলাও কিন্তু আমরা লাগে অভিশাপ দেখতে আনে। যেমন আপনি মনে করুকা গড় ঢুকার বাদে আল্লাহর নাম লইলাম না, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ কইলাম না। অনেক সময় দেখা যায় আমরা ফ্যাশনেবলভাবে অথবা আমরা ওই সল্যারিভাবে আমরা বইয়া খায়রামতে বামাদে ফানি ফান করলাম। এই সবগুলো কিন্তু ইসলামও নিষেধ, এবং এগুলা শয়তান ঘরের মধ্যে বেশি ঢুকে। তো এইগুলো আমরা তেমন একটা গুরুত্ব দেই না। তো এই বিষয়গুলারে আমরা গুরুত্ব দেওয়া দরকার। ইসলামের প্রত্যেকটা বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলারে সঠিকভাবে আদায় করা। কারণ আমরা অনেক সময় করি কি, আমরা কিছু ট্রেডিশন আছে, যেমন আমরা আগে যে ভাই কল করছিলাম, আমরা ট্রেডিশন হয়ে গেছে যে আমরা ফরজ সালাম পিরানির বাদে ইমাম সাহেব দোয়া করলাম, আমরা আমিন আমিন কইলাম, আর এরপরে আমরা সুন্নত দাঁড়িয়ে গেলাম। এখন একজন ভাই যদি সুন্নতের উপরে আমল করেন তখন সবে চায়, ইউল একটা। আর একটা হলে হাদিসের মাঝে আইছে যেভাবে ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করলে 1 রাকাতে 25 অথবা 27 রাকাতের সওয়াব, একইভাবে যদি সুন্নত নফল গড় আদায় করেন তাইলে এইভাবে বেশি সওয়াব দেওয়া হয়। এখন কেউ যদি গড় সুন্নত ফলার লাগে যায়, তার ওজনে পিছনে মন্তব্য করে যে এই তো সুন্নত ফললা না। তো এর কারণে আমরা এগুলো চেষ্টা করতে হইব। তো ভাই যেটা আপনি কইছেন যে আসলে খুবই মানে দুঃখজনক, এবং এটা খালি আপনার জীবনে নাই, এটা আমরা একটা বোঝা দরকার। আমি যখন বিপদে পড়ি তখন আমি মনে করি শুধু আমিই মনে হয় এই অবস্থার মাঝে আছি। এইভাবে অনেক বনি আদম আছেন, আর আমার চেয়ে আরও বেশি করুণ পরিণতির মাঝে মানুষ আছে। এর লাগে হাদিসের দৃষ্টিতে আমার থেকে যারা আরও কষ্টে আছেন তারার দিকে তাকানি, তারার দিকে তাকাইয়া চিন্তা করা যে আমার তো আল্লাহ বহুত পালা রাখছে। যেমন একটা ঘটনা পাওয়া যায় এই ধরনের, যে একজন মানুষের জুতা নাই, তো জুতা কিন নাই, তাই চিন্তা করছেন, তাই চিন্তা করা যায় জুতা কেনার সামর্থ্য তার নাই, আল্লাহ তার সামর্থ্য দিচ্ছেন না, ঘর থেকে বাইরে হওয়ার বাদে দেখুন আরও মানুষ তার ফাওই নাই। তখন তাই চিন্তা করলো আল্লাহ আমার তো ফাও আছে, জুতা নাই, এই মানুষের তো ফাওই নাই। সুতরাং নিজের থেকে আরও নিম্নমানের যারা জীবনযাপন করছে এরার দিকে তাকানি, আর আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি ইস্তেগফার করা। ইনশাআল্লাহ আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবা। আমরাও দোয়া করবো, আপনি দোয়া করুক আল্লাহ যেন আমরা প্রত্যেকের এর লাগে হাদিস হয়েছে এই দোয়া সবসময় করতে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো বেশি বেশি করুকা, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। আমিন, জাযাকাল্লাহ। আমাদের সময় তো আব্দুল ভাই আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আশা করি আমরা চেষ্টা করছি আলোচনা করার জন্য, যদি আমাদের সময় থেকে আরও কিছু চেষ্টা করবো আমরা আলোচনা করার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা যে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাই স্বাগতম এবং মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জি সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যারা আপনারা প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0203-5150-783 দিস নাম্বার। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমি একটু যদি আমরা একটু আমাদের মনে হয় একটু আলোচনা করা দরকার। আমাদের পূর্ববর্তী দর্শক যে প্রশ্নটা করছিলেন যে আমরা মানুষ, আমাদের জীবনটা আসলে একটা পরীক্ষা, এটা বহুবার আপনারা বলছেন, এবং আল্লাহ বলছেন যে আমাদেরকে বিভিন্ন বিপদাবহ সমস্যা, কি বলে স্বাস্থ্যের সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, সব ধরনের সমস্যাতে আল্লাহ পরীক্ষা করবেন। আমার প্রশ্নটা হলো, যারা নিজে মুসলিম দাবি করি, আমরা ইমানদারও বলি, কিন্তু আল্লাহর ইবাদত করি না, আল্লাহর যে নির্দেশ, যেটা আজকে আপনি শুরুতেই যে বলছেন যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বলছেন মনে হতে, যে আল্লাহকে ভয় করে যেভাবে করা উচিত এবং তোমরা মৃত্যুবরণ করে না মুসলিম না হয়ে। আবার আল্লাহ বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই যে কথাগুলো আল্লাহ বলছেন, খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্ব আমাদের যারা নিজেকে ইমানদার মনে মুসলিম করি। আমি আপনাকে একটু চাবো, আপনি একটু আমাদেরকে জানাবেন, আমার দর্শকরা অবশ্যই আমার জিনিসটা উপলব্ধি করবেন কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ আমাদের বললেন। এই যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস বললেন, যেটা তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে ভয় করে যেভাবে করা উচিত, এবং আল্লাহ বলছেন যে তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথাটা কি? আমরা আল্লাহর যে ইবাদতগুলো বলছেন, যে নামাজ রোজা হজ যাকাত, এটা এনাফ? এটা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা? অথবা যে আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত, এবং তো মুসলিম না হয়েও মৃত্যুবরণ করো না, এই যে একটা সাবধান বাণী এটা দিলেন আল্লাহ, তো এর কি আল্লাহ কি বোঝাচ্ছে আমাদের, কি করা উচিত আমাদের? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে তোমরা ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এটা গ্রহণযোগ্য নয়। আর যদি এটা করো তাহলে তোমাদের শাস্তি দুইটা, এটা দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা, আর আখেরাতে কঠোর শাস্তি। সুতরাং আপনি ইসলামের প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। এখন কথা হচ্ছে যে এমন কিছু বিধান আছে যেটা আমাদের জন্য মানা কষ্টকর বা অসাধ্য। এটা কোরআন ক্লিয়ার করে দিচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার অসাধ্য কোনো জিনিস তোমার উপর আমি চাপাইয়া দিছি না। সুতরাং যেটা মানুষের জন্য অসাধ্য, এবং কোরআন বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার যতটুকু সাধ্য আছে অতটুকু তুমি চেষ্টা চালিয়ে যাও। এই জন্য মানে আপনি এটা হলো প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে আল্লাহ যে বলছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এর মানে হচ্ছে যে অনেক সময় মানুষের সমাজে আমরা কিন্তু নিজের ভালো মানুষ হিসেবে অ্যাপ্লাই করি, নিজেকে প্রকাশ করতে যাই, কিন্তু একা যখন থাকি আমি, তখন আমি হয়তো নিয়মিত নামাজ পড়ি না, অথবা নামাজ পড়লে তাড়াহুড়া করি, অথবা নামাজের মধ্যে আমার মনোযোগী হই না, তাহলে বোঝা গেল যে আমি কিন্তু আল্লাহকে ফাঁকি দিচ্ছি, যদিও সম্ভব নয়, কিন্তু ধারণা। এইটাকে বলা হচ্ছে যে আমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। মানে এটা কি নিজেকে ধোঁকা দেওয়ার মতো একটা ঘটনা? অবশ্যই, এই জন্য তো বলছে যে এটা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিচ্ছে না। এর কারণে মানে আমরা ওই গোপনে হোক প্রকাশ্যে হোক সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ভয় করবো, আল্লাহর বিধানকে আমরা মেনে চলবো। এরপরের যে বিষয়টা হচ্ছে জেলাস, যে জিনিসটা জেলাসি আরবিতে বলা হয় আপনার হাসাদ, ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে। হাসাদ শব্দের অর্থ হইল অন্যের উন্নতি দেখে নিজের গাত্রদা হওয়া। এখন আরেকজনের সুখ শান্তি দেখে আমি আফসোস করলাম, আল্লাহ
তার তো সুখ শান্তি, আমি কেন তো কষ্টের মধ্যে। এবং এটা কিন্তু আমরা অভিযোগ করি অনেকেই, অবশ্যই আমাদের মধ্যে হ্যাঁ আমি আমার এত সমস্যা কেন, সব বিপদকে আমার কি করতে হবে, এটা হচ্ছে কবিরা গুনাহ। কেন? আপনি যখন আরেকজনের উন্নতি দেখার পরে আপনি এই জেলাসি হচ্ছেন, অথবা আপনি নিজেকে ছোট ভাবছেন, অথবা কমপ্লেইন করছেন, তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু তাআলার বন্টনের উপরে আপনি রাজি না, আল্লাহর ফয়সালার উপরে আপনি রাজি না। এখন 2 নম্বর বিষয় হলো, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে না দিয়ে আমাকে দিলেন না কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। আসল বিষয় হচ্ছে আল্লাহ আমার চেয়ে ভালো জানেন আমি এটার উপযোগী নয়, এই জন্য আল্লাহ আমাকে দেন নাই। অথবা এটা হইতে পারে যাকে আমি দেখছি যে সে খুবই সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে আছে, তার পরিণতি কিন্তু খুব ভয়াবহ, এটা আমি জানি না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে কারুনের সম্পদ এবং কারুনের আপনার ওই বিলাসপ্রিয় জীবন যখন সাধারণ মানুষরা দেখছে, তখন বলছে হায় আফসোস, আল্লাহ যদি আমাদেরকে সম্পদ দিতেন। এবং মুসা নবী আলাইহিস সালামের দাওয়াতরে অনেকেই কবুল করছে না। আসলে যদি আপনি রসুল হয়ে থাকেন তাহলে কারুনের তো সম্পদ আপনার কেন নাই? অত কারুন তো মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এরপরে কারুনের উপরে যখন আযাব আসলো, মাটি ধসে গেল, আর ওইটার ভিতরে কি হয়েছে, কারুন তার সম্পদ নিয়ে ঢুকে পড়েছে। তখন সকালে যারা বলছিল আল্লাহ কারুনের মতো যদি আমাদের জীবন হতো না উত্তম হতো, এরা বলছে আল্লাহ তুমি যে দেও নাই আমাদেরকে হেফাজত করছো, কারণ এই সম্পদ তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মানে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত বা ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যে অবস্থায় রাখছেন এর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তবে হ্যাঁ, যখন আপনার অনেকটা কষ্টের কারণে অথবা বিপদের কারণে আমরা যেটা বলি পিঠ দেওয়ালে লেগে যায়, তখন আমার কাজ হবে আল্লাহর সাহায্য কামনা করা, ইস্তেগফার করতে থাকা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা, এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এইভাবে দোয়া করে, আল্লাহ আপনার ইলমের মধ্যে যেটি আমার জন্য কল্যাণ করতে আমাকে দান করো। আর না হয় কিন্তু আমি আমার মতো করে চাইলে এটা আমার জন্য বিপদ হতে পারে, আমি তো জানি না কোনটা। যেমন হাদিসের মধ্যে আসছে, যেটা আমাদের সমাজে এখন বিরাট বেমার, কেউ যদি ক্ষমতা চায় তাহলে সে অভিশপ্ত, আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন তাইলে আল্লাহর রহমতের দিকে আগে যায়। যেভাবে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলাফায়ে রাশিদিনকে দিয়েছেন। তো আপনি ক্ষমতা চাওয়াটা হারাম, এবং ক্ষমতা চাওয়াটা হইল এটা অভিশাপের একটা বিষয়। কিন্তু যদি আল্লাহ আপনাকে এই জায়গায় এনে বসান, তখন আল্লাহর রহমত আগে যায়। সুন্দর একটা প্রশ্ন করছেন। এখন এই জিনিসটা আমাদের একটু আলোচনার কথা, দর্শকদের অবশ্যই আপনার যে আপনি বললেন ক্ষমতা চাওয়াটা হারাম, কিন্তু কেউ যদি ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করে, বা এখানে আপনি এরকম বলছেন যে আসলে আল্লাহ আমাদেরকে তার খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তো এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সে তো ক্ষমতাকে যেতেই হবে। একই কথা, আপনি ক্ষমতার দাওয়ানোর চেষ্টা করেন, অথবা আপনি পোস্টারিং করেন, অথবা মিছিল মিটিং করেন, চাইলেন, তো চাওয়াটা তো নিষেধ। এখন প্রশ্ন হলো আপনি যেটা বলছেন যে আপনি ইসলামী শাসন করবেন বা আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, আল্লাহর কাছে চাইবেন। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা দেখেন, দাউদ আলাইহিস সালাম একজন খলিফা ছিলেন। দাউদ আলাইহিস সালাম যেহেতু খলিফা ছিলেন, তিনি চাইলে তারপরে তার ছেলে সুলাইমান ইসলামকে খলিফা বানাইতে পারতেন। সুলাইমান ইসলাম বলতে পারতেন যে আব্বা আমাকে আপনি কিন্তু খেলাফত দিয়ে দেন। সুলাইমান ইসলাম আল্লাহকে বলতেন রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমার রব আমাকে ক্ষমা করুন, মাফ করুন, এবং আমাকে এমন ক্ষমতা দিন যে ক্ষমতা আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই, পরে কাউকে দেওয়া হয় নাই। তিনি ক্ষমতা চাইলেন কেন? কিন্তু ক্ষমতা চাইছেন এই কারণে তার আব্বা দাউদ আলাইহিস সালামের সেবা দেখে তার মধ্যে আগ্রহ জাগছে যে আমি যদি ক্ষমতা পাই আমি এইভাবে সেবা করতে পারবো। কিন্তু পিতার কাছে না চাইয়া তিনি চাইছেন আল্লাহর কাছে। এই জন্য উচিত হবে যে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমি যদি এর যোগ্য হই তাহলে আমাকে দান করো, যাতে আমি দিনের কাজ করতে পারি। আমরা ফিরে আসবে আলোচনা যদি আমাদের সময় থাকে। আমরা একটু দর্শকদের ফিরে আসি, চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি আপনার কি প্রশ্ন বলেন? বেসিক্যালি আমার কোনো প্রশ্ন না, আপনার অনুষ্ঠানটা আমার যে ভালো লাগে, স্পেশালি হুজুরের যে হাউ টক করুন না, ইজ ভেরি নাইস। সরি সিস্টার, I couldn't hear clearly. Can you repeat again, please? আপনার অনুষ্ঠানটা আমার বেশি ভালো লাগে, আর হুজুরের যে মানে যে লেখান নানি যে এক্সপ্লেইন করুন, ইজ ভেরি নাইস, আর মুনারে থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ। সত্যি কথা সিস্টার, আসলে আমরা যেটা বলি, চেষ্টা করি যে আসলে এই অনুষ্ঠানটি শুধু আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করি আমাদের জিনিসগুলো যে জিনিস জানা দরকার আসলে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে,
আমাদের সমাজে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিন নিয়ে, আমাদের মিসকনসেপশন রয়েছে যেটা আমরা ছোটো থেকে শিখছি। এই দূর করে আমরা যেন সঠিক শিখতে পারি, জানতে পারি, আমরা সবাই উপকৃত পারি একসাথে। এবং যেটা মোহতারাম আমাদের কিছুক্ষণ আগে বললেন, আমাদের আলটিমেটের গোল হলো জান্নাতে। তো আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। এবং আপনাকে শুকরিয়া আদায় করছি বোন, আপনারা অনুষ্ঠান দেখেন বলি। আমরা খুব এনজয় করি বেসিক্যালি ওনার অনুষ্ঠানটা, আপনারা অনুষ্ঠানটা যে উনি যেভাবে সুন্দর করে বুঝান না, মানে টাইমটা যে কিভাবে পাস হয় না, আমরা রিয়েলি এনজয় করি ওনার প্রত্যেকটা ওয়ার্ড না, ভেরি helpful and very touching. Is that enjoy? আমরা very enjoy করি, স্পেশালি উনারে থ্যাংক ইউ জানাইতাছি হুজুর যে সুন্দর করে এক্সপ্লেইন করেন। ইজ ভেরি নাইস এন্ড ভেরি নাইস, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ সিস্টার, জাযাকাল্লাহ আপনার ফিডব্যাকের জন্য, জাযাকাল্লাহ খাইরান। জি মোহতারাম। যে এবং আসলে আপনার মানে আগ্রহ, আপনার দোয়া এর কারণে আমরা প্রোগ্রামে চালাই নিলাম। এবং সবচেয়ে বড় জিনিস হইল যে আমরার কোনো যোগ্যতা নাই, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত এবং দয়া। তো আপনি থ্যাংক ইউ জানাইছেন আমরা আলোচনা এবং আমরা কী করা। তো আমরা চেষ্টা করি যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, এবং আল্লাহ সুবহানাহু তাআলার ফজল এবং রহমতের কারণে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি সঠিক কথা হওয়ার লাগে। মানুষ হিসেবে আমরা ভুল ত্রুটি অবশ্যই আছে, আল্লাহ ক্ষমা করবা। আর যদি আপনারা কাছে ভুল ত্রুটি হয় আপনারা আমরা কইবা যে এই জিনিসটা আমার কাছে লাগে অযৌক্তিক। তো আপনি প্রোগ্রাম দেখুন এবং আপনি প্রোগ্রাম দেখে খুবই আশ্বস্ত হয়েছেন এবং আপনার কাছে ভালো লাগে। আমরা আশা করবো আরও যারা আছেন আমরা ভাই বোন তারা এনকারেজ করবা যাতে প্রোগ্রাম দেখে অন্যান্যরাও দিন শিখতে পারেন এবং সঠিকটা জানতে পারেন। বোন আপনার মানে এই কলের লাগে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এবং আমরা হায়াতান তয়্যিবা দান করুকা এবং সঠিকভাবে দিন জানিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। আমরা আলোচনা করছি ইমান নিয়া, আমল নিয়া। তো আমরা বোঝা দরকার ইমান আমলের আগেও কিন্তু ইলিমের দরকার। কারণ ইলিম যদি আমার না থাকে তাহলে আমার ইমান আছে কিনা আমি বুঝতাম নাই। কিন্তু আমরা দুর্ভাগ্য হলে আমরা অনেকেই কিন্তু নলেজ অর্জন করতাম চাই না এবং সঠিক জায়গা থেকে আমরা ইলিম নিতাম চাই না। এটা আমরা আর একটা সমস্যা। তো আমরা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক পুরুষ মহিলা নরনারীর উপর ফরজ, অবশ্য কর্তব্য প্রয়োজনীয় দিন জানা এবং সঠিকভাবে জানা। তো আপনার এই সুন্দর মতামতের লাগে আপনার ধন্যবাদ। জাযাকিল্লাহু খায়রান। জাযাকাল্লাহ খায়রান। সময় বোন আপনাকে আবার ধন্যবাদ যাচ্ছি আপনার সুন্দর আপনার ফিডব্যাকের জন্য। জাযাকাল্লাহ খায়রান। মোহতারাম যেটা আলোচনা ছিলাম আসলে যে আপনি বললেন যে ক্ষমতা চাওয়াটা হারাম, কিন্তু আল্লাহর দুনিয়া, আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা তো ফরজ, আপনি এর আগে বলছেন। তাহলে আমরা যদি না চাই বা এর জন্য প্রচেষ্টা না করি, ফিকির না করি, এর জন্য কাজ না করি, তাহলে কিভাবে সম্ভব সেটাকে? দেখুন দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে আপনি ফিকির করার চেষ্টা করা একটি, আর একটা হলো বড় চেয়ারটা আমার, এটা আরেকটা। আমাদের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওটা যে আমরা চেয়ারটা আমাদের চাই, যার কারণে আপনি দেখবেন যে আমাদের সমাজে, আমাদের পরিবেশে এত ইসলামী দল থাকার পরে কেউ ক্ষমতা আসতে পারতেছে না। তার কারণ মানে আমাদের মানে উদ্দেশ্য ভালো নাই। আর দেখা যায় একটি দল করার পরে যখন দেখা গেছে যে আমাকে বড় চেয়ার দেওয়া হচ্ছে না, তো আমি ওই দল ভেঙে আরেক দল করে ফেলি, বুঝছেন? যেটা কোরআনে বলা হচ্ছে ক্ষমতার লোভের কথা, যেটা কোরআন বলছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আমরা আগে বিচ্ছিন্ন হই, কেন বিচ্ছিন্ন হই? বড় চেয়ারটা আমার যেন হয়। তো আসলেই যদি কেউ দিনের জন্য কাজ করে আর পরিবেশ তৈরি হয়, তাইলে অবশ্যই আল্লাহ তাকে উচ্চ আসনে নেবেন। তবে চেষ্টা করা আমাদের সবার দরকার, এটা তো করতেই হবে। আল্লাহ তো মহতরম, এটা আল্লাহ তো পুরাণে বলছে যে যে জাতি তার নিজের ভালোর জন্য চেষ্টা করে আল্লাহ তাকে কিছু দেন, ভাগ্য পরিবর্তন করবে না। তো এই জন্যই মানে আমাদেরকে চেষ্টা করা দরকার। কিন্তু আপনি দেখেন এই গোটা পৃথিবীতে আপনি চোখ তাকায় দেখেন যে আমরা যাদেরকে ভালো মানুষ মনে করি, আপনি ইসলামিক স্কলার বলেন, আলিম উলামা পীর মাশায়েখ বলেন, এদেরকে রেখে আল্লাহ কিন্তু ফাসিক ফুজ্জারের ক্ষমতা বসাচ্ছেন। জি, দ্যাটস দ্য কনসার্ন। কেন ক্ষমতা তো আল্লাহ দিচ্ছেন, কিন্তু দিচ্ছে কি মুসলিমকে না দিয়ে যারা ফাসিক ফুজ্জারকে দিচ্ছেন। কেন দিচ্ছেন এটা আমি বোঝাই যে দেখেন আল্লাহর ক্যাটাগরিতে আমরা এই যোগ্যতা অর্জন করতে পারি নাই। সুতরাং আমি যদি আল্লাহর দিনকে নিয়ে যাই তাইলে আল্লাহর দিনকে আমি কিন্তু বদনামি করব। কিন্তু অনেক সময় আল্লাহ ফাসিক ফুজ্জার জালিমকে দিয়ে দিনের খেদমত করান। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা যখন দেখছেন মিশরের মাটিতে তখনকার সময় তো আর ইমানদার নেই, শুধু বানি ইসরায়েলরা ইমানদার। তো এই জায়গার মধ্যে বানি ইসরায়েলরা তখন কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক, অর্থাৎ দাস। তো আল্লাহ সুবহানাহু তাআলা তখনকার সময়ের ফেরাউন মানে অনেক ফেরাউন, মুসা আলাইহিস সালামের ফেরাউন ছিল সবচেয়ে জঘন্য। আল্লাহ তখনকার সময় ফেরাউনকে আল্লাহ একেবারে নরম করে দিয়েছেন, যার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতায় নিয়ে গেছেন।
এবং ওই ফেরাউনের অধীনে থেকেই কিন্তু ইসুফ আলাইহিস সালাম আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছেন। কারণ আল্লাহ জানেন যে ওই সমাজে কিন্তু এই সরাসরি ইসুফ আলাইহিস সালাম যেতে পারবেন না। তা বোঝা গেল অনেক সময় জালিম ফাসিক ফুজ্জারকে দিয়েও আল্লাহ দিনের হেফাজত করেন, কাজ করান, যদি মানে আমরা যারা আছি আমাদের যদি যোগ্যতা না থাকে, তো আমাদের যদি এই নিয়ত বা আমাদের কে না থাকে, কারণ আমি গেলে হয়তো ইসলাম বদনাম হবে, আর ক্ষতি হতে পারে। এই জন্য দেখেন আমাদের সমাজে, আমাদের দেশও দেখেন যে দেখা যায় আমরা যাদেরকে মনে করি সবচেয়ে ভালো মানুষ, কিন্তু আল্লাহ বিপরীতটা দিচ্ছেন। তো এটা আল্লাহর হিকমা, আল্লাহর কৌশল। তো আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে দিন প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য, সমাজকে সুন্দর উপহার দেওয়ার জন্য, এটা প্রত্যেকের দায়িত্ব। আমি আমার জায়গাতেই চেষ্টা করব। কিন্তু আমি যেটা বলছি যে আমি কিচ্ছু চাই না, চাই শুধু চেয়ার। আপনি দেখেন আমাদের দেশে যে অনেক সময় দেখা যায় যে নিজে একটা চেয়ারের জন্য ওই ফাসিক দলের সাথে গিয়ে আমি কিন্তু জোট করছি, অথবা আমি জালিমের সাথে জোট করছি, কেন? আমার একটা চেয়ার দরকার। তো এই ক্ষমতা চাওয়াটাকে শরীয়ত বলছে এইভাবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ, অবশ্যই তোমার বা ওয়ে অফ দ্য থিঙ্কিং কিরকম, অবশ্যই সেটার উপর ডিপেন্ড। দ্বিতীয় হচ্ছে আমার এই যোগ্যতা আছে কিনা, এটা আগে দেখতে হবে। আমরা যোগ্যতার যাচাই বাছাই করি না। আমি চাই যে আমার যোগ্যতা থাক আর না থাক, আমাকে চেয়ারটা বড়টা দিয়ে দেন। এটি হচ্ছে আমাদের মূল সমস্যা। জাযাকাল্লাহ খাইরান। আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম এই ব্যাপারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আসলে যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আসলে আমাদের একজন মুসলিম হিসাবে, আমার ইমানদার হিসাবে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, যেটা মোহতারাম বারবারই বলেন। আমরা সঠিক জ্ঞানটা আমাদের নাই বলেই আমরা মিসগাইডেড হয়ে যাই, এবং যারা ইসলাম বিরোধী আছে, ইসলামকে পরাজিত করতে চায় বা আমাদেরকে খুব সহজে তারা মিসগাইড করে এবং আমাদের ভালো খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং তার সফলকাম হচ্ছে যেহেতু আমাদের জ্ঞানটা আমরা জানছি না যে কোনটা সঠিক বা কোনটা বেঠিক আমাদের করা উচিত কিনা। তো এই জন্যে প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি ওর সাথে কিছুটা হলেও স্বল্প সময়ে ইসলামের যে মূল জিনিসগুলো উপস্থাপন করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। ইনশাআল্লাহ দয়া করে আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন আপনাদের এবং অনুষ্ঠানের ব্যাপারে, যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, আমাদের নিজেকে সুন্দর জীবন যাপন করতে পারি একজন মুসলিম সেই ইমানদার হিসেবে। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা একটু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। যাওয়ার আগে আরেকটু জিনিস আমরা যেটা আলোচনা শুরু করতে বলছিলাম, যে আমাদের ভাই প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই অনেক সমস্যার জন্য, মুসিবতের জন্য, বিভিন্ন বিপদ আপদের জন্য। আমরা অনেক সময় আমাদের কি করা উচিত আমরা ভুলে যাই এবং অনেক সময় বিপদেও চলে যাই। এই অবস্থা হলে আমাদের অনেক সময় থেকে আমরা হয়তো আল্লাহর ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারতেছি না সঠিকভাবে। এই অবস্থা যদিও হয়ে যায় কিংকর্তব্য বিমূঢ়, যেটাকে বলি আমি আই ডোন্ট নো হোয়াট টু ডু। সো এই অবস্থা আমাদের আসলে কিভাবে আমাদের রাইট ট্র্যাকে ফিরে আসা উচিত বা কী করা উচিত? দেখেন, প্রথম জিনিসটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার উপর আমাদের খুব শক্ত কি থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, এবং আমি বুঝতে হবে যে আমার বিষয়ে আমার চেয়ে আমার আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটা তুমি দান করো। আর এমন কোনো পরীক্ষায় আমাকে ফেলো না যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি না। এটা কিন্তু ওই সূরা বাকারা শেষ আয়াতগুলো বলা হচ্ছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ এমন মানে খেয়ে দিও না আমাকে যেটা আমি উঠাইতে পারি না। তো এটা আল্লাহর চাইতে হবে। তো এখানে আমাদের শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে, যেমন মনে করেন সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু সালমা। তো আবু সালমা তার ওয়াইফ ছিলেন উম্মে সালমা, অর্থাৎ কন্যার নাম ছিল সালমা। আচ্ছা, এই জন্য তার স্বামীকে আবু সালমা বলা হতো এবং তার ওয়াইফকে উম্মে সালমা বলতো, মানে সালমার মা সালমার বাবা। হ্যাঁ, আগে যে আমাদের ভাই যে প্রশ্নটা করেছিলেন তার ওয়াইফের ব্যাপারে, তো ওই আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাদের মধ্যে এত ভালোবাসা ছিল যে তারা শপথ করেছিলেন যে যদি যার আগে মৃত্যু হবে উনি পরে আর বিয়ে করবেন না। এটা তাদের মধ্যে শপথ ছিল, আর খুবই মহব্বত ছিল। এবং উম্মে সালমার বক্তব্য অনুযায়ী যে আসলে কিন্তু তার স্বামীর মতো ভালো মানুষ তিনি আর দেখেন নাই। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনওয়ারা চলে গেলেন সাহাবায়ে কেরাম, তখন মক্কাটা তো খালি পড়ে গেল। তখন আবু সালমা তার ফ্যামিলিকে নিয়ে তিনি মদিনা যেতে চাইলেন। আচ্ছা, তো মক্কা থেকে যখন বের হলেন তখন ওই আবু সালমার শ্বশুরের গোষ্ঠী দ্বারা ওরা এসে একটা প্রতিবাদ করলো। আবু সালমাকে বলল, তুমি চাইলে তোমার যেন মনে হয় সেখানে চলে যাও,
কিন্তু আমাদের মেয়েকে নিয়ে তুমি ঘাটে ঘাটে ঘুরবা এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তারা উম্মে সালমাকে আটকে দিল। উম্মে সালমাকে যখন আটকিয়ে দিয়েছে তখন ওই যে গোত্রীয় সমস্যা আগে ছিল, আবু সালমার গোষ্ঠী করলো কি, ওই ছোট্ট মেয়ে সালমাকে তারা আটকাই দিল। তারা বললো তোমরা যখন তোমাদের মেয়ে দিবে না, আমাদের মেয়েও আমরা দিব না। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার মেয়ে সালমার মানে উভয় পক্ষের দস্তাদস্তিতে শোল্ডারের যে জোড়াটা জায়গাতে সরে গেছিল, তিনি শেষ বয়সে অনুভব করতেন এই কষ্টটা। এরপরে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে মদিনা মুনওয়ারায় গেলেন একা যাওয়ার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তার স্বামীর প্রতি তার সবচেয়ে ভালোবাসা, উনি প্রতিদিন সকালে ওই জায়গাতে বসে থাকেন সন্ধ্যা পর্যন্ত, ওই রাস্তার দিকে তাকিয়ে থাকেন। এইভাবে মনে করেন মাসের পর মাস যাওয়ার পরে কিছু মানুষ যারা বুঝে এরা বলল যে দেখো এই মহিলাটা তো তার জান দিয়ে দিবে, এর চেয়ে উত্তম হবে তাকে তার স্বামীর কাছে যেতে দাও। তখন তারা সিদ্ধান্ত নিল যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা যেতে দিবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন মানুষের সাহায্যে তিনি মদিনা মুনওয়ারায় পৌঁছালেন। পৌঁছানোর ওই সময় তার স্বামী আবু সালমা ওই কুবা এরিয়াতে ছিল, মদিনার মসজিদ কুবা যেখানে, ওইখানে যাওয়ার পরে কিছুদিন পরেই আবু সালমা মারা যান। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আমার এত কষ্টের পরে স্বামীর কাছে আসলাম আর স্বামীর ভালোবাসা আমি পরিপূর্ণ না পেয়ে তিনি মারা গেলেন, আমার মানে তখন অসহ্য হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো উপর যদি বিপদ পড়ে আর সে যদি এই কথা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার ফিরে আল্লাহর কাছে যাব। আর এই কথা বলে যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার উপর যে মুসিবতটা আসছে তুমি এর পরিবর্তে আমাকে উত্তম কিছু দান করো। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মাথার মধ্যে একটা চিন্তা হলো আবু সালমার মতো ভালো মানুষ আমার চোখে নাই, তাহলে আল্লাহ যে আমার চেয়ে ভালো জিনিস দিবেন, এর চেয়ে ভালো স্বামী দিবেন করতে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখে আমি দোয়া পড়তে শুরু করলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে তুমি এর চেয়ে উত্তম কিছু দান করো। তখন আমার মানে ইদ্যত শেষ হয়, মহিলা তো স্বামী মারা ইদ্যত পালন করতে হয়, 4 মাস 10 মিনিট ইদ্যত শেষ হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার কাছে বিয়ের প্রস্তাব আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা তো রাসূলকে জানিয়ে দিয়েছেন যে উম্মে সালমা ইসলামের জন্য তার সব ত্যাগ করেছে, এখন সে বিপদে পড়েছে, আল্লাহ ইয়া রাসূল আপনাকে আশ্রয় দিন। তো আল্লাহ রাসূল তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম যে দেখেন আমি কিন্তু এখন মানে মধ্যবয়সী হয়ে গেছি আর আমার একটা বাচ্চাও আছে, আমি চাই না আমি আপনার জন্য বার্ডেন হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব কিছুর বিনিময়ে আমি তোমাকে গ্রহণ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই যে মনে করেন আল্লাহ, উম্মে সালমা বলছিলেন যে এর চেয়ে ভালো মানুষ আমার দৃষ্টিতে নাই, কিন্তু আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই, যার কারণে মানে আমরা সব সময় আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকতে হবে আর দোয়া করতে হবে আর ধারণা করতে হবে যে আমার গুনার কারণে এই সমস্ত হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ খুলে দিবেন। আমিন, জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে উপস্থাপন করলেন প্রিয় দর্শক। আপনারা শুনলেন আসলে আমাদের জীবনটা এলো সমস্যা, এবং সমস্যা ছাড়া কোনো জীবন আছে বলে অবশ্যই আমার মানুষ, যেহেতু আমাদের সমস্যা থাকবে, বিপদ থাকবে, বালা মুসিবত থাকবে, এবং আল্লাহ তো এটা কোরআনে বলেই দিয়েছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করবো। অবশ্যই। হ্যাঁ, তো আমাদের এই জন্য হতাশার কিছু নেই, আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। মোহতারাম, আমার একদম অনুষ্ঠান একদম শেষ পরে চলে আসে, আমাদের 2 মিনিট সময় আছে। আমরা যাওয়ার আগে আমাদের প্রিয় দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাবো যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, আপনাদের এই সুন্দর মতামত এবং অনুষ্ঠান প্রশ্ন করার জন্য নিয়ে আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয়, সার্থক হয়। তো আপনারা নিজেরা অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, জানতে পারি দিনকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি। মোহতারাম, আমাদের সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য ইনশাআল্লাহ 1 মিনিট আপনি দিবেন। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। যে আসল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রামগুলো থেকে আমাদেরকে ইখলাসের সাথে কথা বলা এবং আমরা সঠিকভাবে জানা এবং বোঝা এবং সঠিক আমল করার তৌফিক দান করুক। আমরা আমাদের প্রথম কলার যিনি আছিলেন, যে তার বক্তব্য ছিল যে সৈয়দনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 159 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা।
আর আহলে কিতাবদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে। তাহলে প্রত্যেক খ্রিস্টান, ইহুদি, সায়েবিন যারা আছে আহলে কিতাব, তারা মৃত্যুর পূর্বে ঈসা আলাইহিস সালামের ঈমান আনবে। তো এটা তো অনেকে আনছে না, তাহলে আল্লাহ বললেন কিভাবে? এখানে তাফসীরকারকদের মত হচ্ছে এর অর্থ হচ্ছে কিয়ামতের সন্নিকটে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তখনকার সময় আহলে কিতাবদের মধ্যে যত গ্রুপ, যত দল, যত উপদল থাকবে, তারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করবে এবং তারা যাদের প্রতি আল্লাহর হেদায়েত আসবে তারা সঠিক ঈমান আনবে। আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে। তো ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে দ্বিতীয়বার আসার মূল কারণই হচ্ছে যে যারা আহলে কিতাব আছে এবং যাদের ভাগ্যের মধ্যে হেদায়েত আছে তারা যেন ঈমান আনয়ন করে এবং ইসলামে প্রবেশ করে এবং তারা যেন হেদায়েতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর কুদরতের মাধ্যমে প্রত্যেক মানুষ যাতে হেদায়েত গ্রহণ করে এই পথ আল্লাহ খুলে দিয়েছেন। কিন্তু কেউ যদি তার দুনিয়াবি স্বার্থের কারণে অথবা নিজের এই আপনার দাম্ভিকতার কারণে অথবা লোভের কারণে সে গ্রহণ না করে, সেটার জন্য তো আল্লাহ সুবহানাহু তাআলা দায়ী নন। তো আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক মানুষের হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, আপনার সুন্দর সমাপনী বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসি। যাওয়ার আগে আমরা আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, দীর্ঘায়ু দান করুক, যাতে করে আমরা তার কাছে আরও কোরআন হাদিস থেকে শিক্ষা অর্জন করতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব। আপনাদের আবার ধন্যবাদ যাচ্ছি যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন। এই জন্য আমি সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। এবং যাওয়ার আগে যেটা আমরা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন এবং দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।